বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। গতকালকে রাজ্য বাজেট হয়েছে, দীর্ঘ প্রত্যাশা ছিল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা থেকে আরও বিভিন্ন প্রকল্পের টাকা বাড়বে, তবে এই প্রকল্পের কোনো টাকা বাড়ানো হয়নি। তবে কেউ বঞ্চিত হবেন না বাংলার বাড়ি, এই নিয়ে ইতিমধ্যে আশ্বাস মমতার এই মুহূর্তে জানানো হয়েছে। কেউই আবাস যোজনা প্রকল্প বিশেষ করে বঞ্চিত হবেন না। আবাস যোজনায় এবারে খুবই কিন্তু মনোযোগ দেওয়া হয়েছে, প্রত্যেকেই এই ঘর টাকা পাবেন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, ঠিক কী বলেছে, কারা কারা পাবেন, তালিকায় নাম থাকা ব্যক্তিরা নাকি এর বাইরেও, অর্থাৎ এক কথায় আপনারা যদি নতুন করে আবেদন করেন তাহলে কিন্তু টাকা পাবেন। তবে কিভাবে আবেদন করতে হবে এই প্রসিডিওর আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী যখনই আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক একটি করুন, বন্ধুদেরকেও শেয়ার করে দিন। দেখুন কি বলা হয়েছে। যোগ্যতার বিচার করে বাংলার 12 লক্ষ গরিব পরিবারের জন্য বাংলার বাড়ি প্রকল্প ইতিমধ্যে 12 লক্ষ বাড়ি তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্য বাজেটে আরও 16 লক্ষ বাড়ি তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। সাকুল্যে যার সংখ্যা গিয়ে দাঁড়ালো 28 লক্ষে। তো এই মুহূর্তে বুঝতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু আরও 9,600 কোটি টাকা বরাদ্দ ইতিমধ্যেই জানানো হয়েছে, যেখানে আরও নতুন করে 16 লক্ষ উপভোক্তাদেরকে বাড়ি দেওয়া হবে। তবে ঠিক কবে দেওয়া হবে নিচে গিয়েই জানতে পারবেন। তো আমরা আপনাদেরকে স্পষ্ট এক এক করে জানাচ্ছি, তো কন্টিনিউ করুন। দেখুন বলা হচ্ছে 2026 সালের আগে দু দফায় এই টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার, অর্থাৎ এই 2026 সালের মধ্যেই কিন্তু 28 লক্ষ ব্যক্তি, মোট কথা 16 লক্ষ যে কথা বলা হলো, এই 16 লক্ষ ব্যক্তি টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় তারিখে থাকা বাকি 16 লক্ষ মানুষ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তি তাদের বাড়ির কাজ শেষ হওয়ার আগে দিয়ে দেব। তো মুখ্যমন্ত্রী গতকালকে আমরা লাইভ করেছিলাম, সেখানে আমরা জানিয়েছি এবং মুখ্যমন্ত্রী বলেছিল যে 16 লক্ষ ব্যক্তি ইতিমধ্যে তালিকায় নাম রয়েছে, তাদের কিন্তু এই 2025 সালের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 4,500 টাকা দিয়ে দেবে এবং বাকি যে দ্বিতীয় কিস্তি রয়েছে সেই কিস্তির টাকা আপনাদেরকে আগামী বছরের মে জুন এরকম করে বলেছিল যে দীর্ঘ আমি 6 মাস টাইম পাচ্ছি, সেই 6 মাসের মধ্যে দিয়ে দেব। তো সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আপনারা এখান থেকে জানতে পারলেন। এবারে দেখুন কাউকে বঞ্চিত করা হবে না, অর্থাৎ সবাই পাবেন। প্রথম পর্যায়ে 12 লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ হয়, যে কারণে প্রথম কিস্তিতে পরিবার পিছু 60,000 টাকা হারে মোট 7200 কোটি টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে এবং দ্বিতীয় ও সর্বশেষ কিস্তি 2025 সালের জুন মাসের মধ্যে ছাড়া হবে বলে জানানো হয়েছে। তো এই মুহূর্তে অনেকের মাথায় প্রশ্ন একটি আসতে পারে, যারা প্রথম কিস্তি পেলেন তারা যদি মনোযোগ সহকারে এ পর্যন্ত দেখলেন বুঝতে পারলেন তাদের টাকা কিন্তু জুন মাসে ফাইনালি দেওয়া হবে দ্বিতীয় কিস্তি। আমরা পরপর আপডেটগুলো আপনাদেরকে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী খবরটি পেয়ে যাবেন। এবার দেখুন পরের কিস্তিতে ছাড়া হবে 9,600 কোটি টাকা, যা বাড়ি নির্মাণের অগ্রগতি অনুযায়ী ছাড়া হবে। আবাস যোজনায় শুধুমাত্র বাংলার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হবে না বলে জানিয়েই দিয়েছিল কেন্দ্র। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত একটি কিস্তিও পাননি তাদের জন্য প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে। তাদের এই টাকা কিন্তু এই বছরের ডিসেম্বরের দিকেই কিন্তু দেওয়া শুরু করবে। এবার দেখুন যে কারণে সরকার বাংলার বঞ্চনার অভিযোগ তুলে বরাবর সরব হয়, আন্দোলনও তুঙ্গে তুলে শাসক দল। তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য এই টাকা তার সরকারই দেবে এবং সেই অনুযায়ী গত 2024 সালের 17 ডিসেম্বরে কিন্তু টাকা বিলি করা শুরু হয়। এখনও পর্যন্ত অনেকে হয়তো টাকা পাচ্ছে। তো বর্তমান যা ঘোষণা সেই অনুযায়ী আপনারা জানতে পারলেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু মে মাসের দিকে টাকা পাবেন। আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি, পিডব্লিউএল লিস্টে ছিল, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, বা যারা গ্রিভান্স যেখানেই আবেদন করুন না কেন যাদের ওয়েটিং লিস্টে নাম আছে বা ছিল, তাদেরকে কিন্তু আগামী ডিসেম্বর মাসের দিকেই টাকা দেওয়া হবে এবং তাদের দ্বিতীয় কিস্তি 2026 সালের জুনের দিকে দেওয়া হবে। এছাড়াও এখানে একটি বিষয় আপনারা ধ্যান দিতে পারেন, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে কেউই কিন্তু বাদ যাবেন না। নতুন করে আরও কোনো ব্যক্তি যদি পাওয়ার যোগ্য হন তাদেরকে কিন্তু ঘরের টাকা দেওয়া হবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে এরপরেও যদি কোনো মানুষ বাড়ি পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে তাদেরও ধাপে ধাপে বাড়ির
টাকা কিন্তু দেওয়া হবে। এখান থেকে যেটা বোঝা যায় মানে যোগ্য বলতে কি লিস্টে নাম নেই তারপরে আপনি যোগ্য, তাহলে আপনাকে আবেদন কিন্তু করতে হবে। তো আবেদন কিভাবে করবেন? সাধারণ কাগজে লিখে কিন্তু বর্তমানে কোনো রকমের আবেদন প্রক্রিয়া চালু নেই। তবে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারাই আবেদন করছেন তাদের প্রত্যেকেই প্রায় কিন্তু আগেই টাকাগুলো পাচ্ছেন, কেননা তাদেরকে সরেজমিনে সমীক্ষা করা হচ্ছে এবং তারপরে তাদের টাকা দেওয়া হচ্ছে। এমন এবারে যাদের সেই লিস্টে নাম ছিল তারা প্রত্যেকেই এবারে প্রথম দফায় কিন্তু টাকা পেয়ে গিয়েছে। তাই আপনি যদি চান যে আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে কিভাবে আবেদন করব, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট করে লিখুন যে আমি আবেদন করতে চাই, কিভাবে করব, একটা ভিডিও বানিয়ে জানিয়ে দিন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কমেন্টের উপর ডিমান্ড যেরকম হবে তার উপর ভিত্তি করে ভিডিওটি বানাবো, যাতে করে প্রত্যেক উপভোক্তা যারা যোগ্য অ্যাকচুয়ালি তারা এই ভিডিওটি দেখে নিজের আবেদনটি করতে পারে এবং পরবর্তী সময় সবার আগে টাকাটি পায়। তো এই ছিল ছোট্ট একটি আপডেট দেওয়ার, হয়তো ভিডিওটি অনেকটা লং হয়েছে, আশা করছি যা ইনফরমেশান ছিল সবটাই আপনাদেরকে দিতে পেরেছি। তো অতি অবশ্যই আবারও বলছি, বন্ধুদেরকে শেয়ার করুন, লাইক করুন, যত লাইক হবে আমরা অতই মোটিভেট হব, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও বানাতে উৎসাহ হব এবং আপনাদেরকে দেব তথ্য।